নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসতে পারে, অনেকটা সময়ও বাঁচাতে পারে এবং নিজেদের কিছুটা হলেও টাকা পয়সা ঠিক সাশ্রয় করতে পারবেন। তো চলে এসেছি প্রথম টিপসে। এখানে আছে চিনি। বাজার থেকে আমরা যখন চিনি কিনে আনার পর দেখবেন বাতাসে এতটা আর্দ্রতা হওয়ার কারণে কিন্তু আমাদের এই চিনিগুলো একটা ভিজে ভিজে ভাব হয়ে যায়। তো এই জল চিনিগুলোকে আমরা কেউই কিন্তু ব্যবহার করতে চাই না। তো আমরা কি এমন কাজ করব যার ফলে আমাদের চিনিগুলো কখনোই কিন্তু ভিজে ভিজে হবে না, ঝরঝরে থাকবে। তো বেশ কিছুদিন আগেই কিন্তু আমাদের দীপাবলি গেছে। এই দীপাবলিতে আমরা সবাই কিন্তু প্রদীপ জ্বালিয়েছিলাম। সেই প্রদীপগুলোকে আমরা যদি ধুয়ে মুছে রাখি তো নানান কাজে আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে একটা প্রদীপ আমি জলে ধুয়ে রেখেছিলাম, মানে গরম জলের মধ্যে শ্যাম্পু দিয়ে তার মধ্যে প্রদীপগুলোকে একটু ভালো করে ধুয়ে নিলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে। সেই প্রদীপ আমি কিন্তু এই চিনি বাজার থেকে আনার পর সেই চিনির মধ্যে এইভাবে মিশিয়ে রেখে দেবো। এইভাবে যদি আমরা প্রদীপটাকে, মানে মাটির প্রদীপ চিনির মধ্যে রেখে দিতে পারি তাহলে দেখবেন আমাদের চিনি কখনোই ভিজবে না। তো বন্ধুরা, আশা করব আপনারা চিনি এই ভিজে ভিজে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন এই ছোট্ট টিপসের মাধ্যমে। তো চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে বেশ কিছুটা লঙ্কা। আমরা যারা ফ্রিজে লঙ্কা রেখে দিই দেখবেন বেশ কিছুদিন হয়ে গেলে সেই লঙ্কা কিন্তু একটু শুকিয়ে যায়। আবার অনেকে কিন্তু ভাতের সঙ্গে, রুটির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে খুব পছন্দ করেন। তারা সেই শুকনো লঙ্কাগুলো খেতে তাদের কিন্তু একদমই ভালো লাগবে না। তাই সেই লঙ্কাগুলোকে তরতাজা কিভাবে করে নেবেন, তো এইভাবে লঙ্কাগুলোকে বের করুন ফ্রিজ থেকে, একটা পাত্রের মধ্যে রেখে তার মধ্যে দেবেন কিছুটা জল আর তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা আইস কিউব। তো আপনারা যদি সেই জলের মধ্যে আইস কিউব দিয়ে লঙ্কাগুলোকে ভিজিয়ে রাখতে পারেন 5 থেকে 10 মিনিট, তার মধ্যেই দেখবেন সেই লঙ্কাগুলো কিন্তু একেবারে তরতাজা হয়ে গেছে। শুকনো যে ভাবটা ফ্রিজের মধ্যে রাখার কারণে সেই শুকনো ভাবটা কিন্তু আর থাকবে না, একেবারে তাজা হয়ে যাবে সেই বাজার থেকে কিনে আনা লঙ্কার মতো। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে বেশ কিছুটা শুকনো লঙ্কা। বাজার থেকে যখন শুকনো লঙ্কা কিনে আনি দেখবেন সেই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ভালো থাকে। তো এই যে লঙ্কাগুলো এতটা তো ভালো থাকে, কিন্তু আমরা বাড়িতে আনার পর বেশ কিছুদিন যদি যে কোনো কন্টেনারের মধ্যে না রাখতে পারি, এরকম প্লাস্টিকের মধ্যে রেখে দিই, তাহলে সেই লঙ্কাগুলোর মধ্যে না ফাঙ্গাস লেগে যায়, মানে কালো কালো ছাই মতো হয়ে যায়। লঙ্কা ভাঙলেই দেখবেন সে দানার ভেতরে পুরো কালো কালো। তো ওই লঙ্কাগুলো তো আমরা খেতে পারি না, তো ফালতু টাকা খরচা করে কিনে সেটা নষ্ট করতে হয়। তো বন্ধুরা, নষ্ট না করে আপনারা যদি ছোট্ট একটা কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদেরই অনেকটা উপকার হবে। তো বাজার থেকে যখন শুকনো লঙ্কা আনার পর রোদে একটু শুকিয়ে নেবেন। আর কি করবেন, একটু সর্ষের তেল সমস্ত লঙ্কার গায়ে এইভাবে অল্প অল্প করে চারিদিকে ছিটিয়ে দেবেন। তো অল্প অল্প করে একটু সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে সমস্ত লঙ্কার গায়ে মিশিয়ে দেবেন বন্ধুরা। এইভাবে শুকনো লঙ্কা কেনার পর যতটা বেশি কেনেন না কেন আর যতদিন রেখে খেতে পারেন, এই কাজটার মাধ্যমে কিন্তু সেটাকে রাখতে পারবেন ভালোভাবে। একটু সর্ষের তেল লাগিয়ে আপনারা যদি এই লঙ্কাগুলোকে একটা প্লাস্টিকের ক্যারির মধ্যে রেখে দিতে পারেন গার্ডার দিয়ে, তাহলে দেখবেন অনেকটা দিন পর্যন্ত সেই লঙ্কা রেখে খেতে পারবেন, কখনোই ফাঙ্গাস লাগবে না, ভেতরে কালো কালো ছাইগুলোর মতো হবে না। তো আমি এখানে তেল মাখিয়ে নিয়েছি, মাখানোর পর একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে এইভাবে তুলে রেখে দেবো। এইভাবে রাখার পর এটাকে ভরে নিলাম। ভরার পর এটাকে কিন্তু একটা গার্ডার দিয়ে আটকে দেবো। আটকে এই লঙ্কাগুলো কিন্তু দীর্ঘদিন আমি ভালোভাবে খেতে পারবো। আর মাঝে মধ্যেই যদি অনেকটা বেশি কেনেন সেক্ষেত্রে একবার করে একটু রোদে দিয়ে দেবেন, তাহলে দেখবেন আর কখনোই কোনো সমস্যার মধ্যেই পড়তে হবে না। আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা ফ্রিজ থেকে যখন ডিম বের করি সেই ডিমগুলোকে সেই তখনই কিন্তু আমরা সেদ্ধ বসাতে পারি না। তার কারণ কি, ডিম প্রচুর ঠান্ডা থাকে। এইবারে ডিম যদি ঠান্ডা থাকে সেই অবস্থায় আমরা জলের মধ্যে ফোটাতে দিয়ে দিই, তাহলে কি হয়, ডিমগুলো ফেটে যায়। তো ফেটে যাওয়ার কারণে সেই ডিম কিন্তু আর ভালো সেদ্ধ করা যায় না, মানে আমরা রান্না করতেও পারি না। তো কি করব, ডিমগুলো ফ্রিজ থেকে বের করে যখনই এরকম গ্যাসে রান্না হচ্ছে দেখবেন গ্যাস ওভেনের উপরে সেই ডিমগুলোকে রেখে দেবেন। যেহেতু দুপাশে আগুন জ্বলে, এই ভেতরের জায়গাটা অনেকটা তাপ থাকে, সেই তাপের কারণে রুম টেম্পারেচারে কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যেই ডিমগুলো চলে আসবে। তারপর সেটাকে জলে দিয়ে সেদ্ধ করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার ডিমের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা বাজার থেকে যখন নতুন চিরুনি কিনে আনার পর যে প্রবলেমগুলো হয় আমাদের, এই যে দাঁতগুলো প্রচুর ধার থাকে, আমার কিন্তু এটা নতুন চিরুনি না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম নতুন চিরুনি আনার পর সেই দাঁতগুলো যখন ধার থাকে, তখন চুলে যখন আমরা চিরুনিগুলো দিয়ে আশ্রাই, দেখবেন সেই মাথার মধ্যে অনেকটা ব্যথা হয়। বাচ্চাদের যদি আশ্রায় সেক্ষেত্রে তাদের স্ক্যাল্পগুলো ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো বন্ধুরা, এই যে সমস্যা, তার থেকে কিভাবে আমরা রেহাই পাবো, আমরা কিভাবে এই নতুন চিরুনির ধার কমিয়ে নেব? কিচ্ছু করতে হবে না। যখনই দেখবেন ভাত রান্না হচ্ছে, মানে হাঁড়িটা কিন্তু প্রচুর গরম থাকে, সেই গরম হাঁড়ির মধ্যে আপনারা কিন্তু নতুন চিরুনিগুলোকে একবার দুবার ঘষে নেবেন। তো এইভাবে আপনারা যদি নতুন চিরুনিগুলোকে একটু গরম হাঁড়ির মধ্যে ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন খুব সহজেই মাথার দিকে সেই ধার অংশগুলো কমে যাচ্ছে, মানে গলে যাচ্ছে। তো এর ফলে আপনাদের মাথা আঁচড়ালে দেখবেন কখনোই কোনো আর সমস্যা হবে না। আর যেহেতু হাঁড়িটা প্রচুর গরম, আপনারা কিন্তু এটা চেপে রেখে দেবেন না, এইভাবে টাচ করে আবার সরিয়ে ফেলবেন, তাহলে দেখবেন চিরুনির আর কোনো সমস্যায় আর থাকছে না। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা, এখানে আছে ঝাড়ু। তো আমরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ঘর ঝাঁটাতে শুরু করি। তো দেখবেন বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তারা অনেক সময় চকলেট খেতে খেতে ঘরের এখানে ওখানে ফেলে দেয়। আবার কি হয়, অনেক সময় ফ্রুট এটা পড়ে গেল। তো আমরা যখন ঘর ঝাঁটাই, তখন ওই চকলেটের ছোট ছোট কণাগুলো কিন্তু দেখতে পাই না, অনেক সময় অসাবধানেও আমরা ঘরটা ঝাঁটিয়ে ফেলি। কি হয়, যেহেতু চকলেট খুব চিটচিটা হয়, সেইগুলো কিন্তু ঝাড়ুর মধ্যে সেট হয়ে যায়। তো যখনই ঝাড়ুর মধ্যে সেই চকলেটগুলো আটকে যায়, তখন আমরা যখন ঘরটা ঝাঁটানোর পর কোনো একটা জায়গায় ঝাঁটাটাকে রেখে দিলাম, তো রাখলে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়েদের উপদ্রব দেখা যায়। যেহেতু মিষ্টি জাতীয় জিনিস চকলেট থাকে, সেই চকলেটটা খেতে ওরা কিন্তু চলে আসে। তো মিষ্টি জাতীয় যখনই আসে, তখন ছোটো ছোটো পোকামাকড়ও আসে। তো তখন সেই ঝাঁটাটা দিয়ে কিন্তু আমাদের আর ঝাঁটাতে ইচ্ছা করে না। তো আমরা কীভাবে ঝাঁটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই সেই সমস্যার সমাধান পাবো। তো আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এই যে লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে কিছুটা নিয়ে নিলাম। নেওয়ার পর এর মধ্যে আরও কিছু উপকরণ আমাদের অ্যাড করতে হবে। তার মধ্যে হলো হলুদ। তো বন্ধুরা, এই যে লঙ্কার গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ হলুদ, আর একটা উপকরণ দেব, সেটা হলো পাউডার। তো এই যে তিনটে জিনিস একসঙ্গে চামচের সাহায্যে আমরা মিশিয়ে নেব। এই যে মিশ্রণটা বানাচ্ছি, সেই মিশ্রণটাকে আমরা ঝাড়ুর মধ্যে যদি ভালো করে দিয়ে রাতে রাখতে পারি, তাহলে কিন্তু কখনোই পোকামাকড় আর উঠবে না, পিঁপড়েদের বাসা হবে না। তো যখন সকালে উঠে আমরা দেখি আমাদের ঝাঁটার মধ্যে পিঁপড়েদের বাসা হয়েছে, মানে পিঁপড়ে প্রচুর পরিমাণ হয়ে গেছে, সেই ঝাঁটাটা দিয়ে ঘর ঝাঁটাতেও ইচ্ছা করে না। তো প্রতিদিন কিন্তু ঝাঁটাটা যে ধোবো, সেটা ধুলে আবার শোকাবে না, নষ্ট হয়ে যাবে, এই সমস্যাও আছে। প্রতিদিন জলে ধুতেও পারি না। তো তার থেকে এরকম পিঁপড়ে লাগবে তো অবশ্যই, কারণ ঘরের মধ্যে মিষ্টি জাতীয় জিনিস তো থাকেই বাচ্চারা থাকলে। তো আমরা মাঝে মধ্যে এইভাবে মিশ্রণটা তৈরি করে ঝাঁটার মধ্যে ছিটিয়ে দেবো, তাহলে ছোট ছোট পোকামাকড়দের উপদ্রব থেকে কিন্তু রেহাই পাবেন, এবং ওই পিঁপড়েদের যে বাসা তৈরি হয়ে যায় ভেতরে, সেই বাসাটা আর হবে না। তো বন্ধুরা, আপনারা এইভাবে একটু ভেতরেও চারিদিকে ছড়িয়ে দেবেন, হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এটা লাগিয়ে দেবেন। লাগিয়ে এটাকে এইভাবেই যেখানে ঝাঁটাটা রাখছেন সেইখানে কিন্তু কাজটা করবেন, করে এটাকে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে এই মিশ্রণটা ভেতর থেকে পড়ে যাবে। ওভারনাইট রাখবেন, দেখবেন নেক্সট মর্নিংয়ে আপনারা অবশ্যই উপকার পাবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমার চ্যানেল যারা নতুন আছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।